প্রস্তাব গ্রহণ করেছেন, আমার দাওয়াত গ্রহণ করেছেন, আপনাদের সরাসরঞ্জবাসীকে ভালোবেসে আগামী 22 তারিখে তিনি আসবেন। আমরা স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম ঘটাইতে চাই। কে কে রাজি আছেন? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে দেশ কার হাতে নিরাপদ? কার হাতে নিরাপদ? আমরা জনাব তারেক রহমান সাহেবের সাথে উলামায়ে কেরাম জোট করেছি আগামী দিনে তাকে প্রধানমন্ত্রী বানাইবার জন্য। আপনারা কি তাতে রাজি আছেন? শেষ কথা আপনাদের সামনে বলবো, 1996 সনে আমাদের আব্দুস সাত্তার ভাই এমপি হয়েছিলেন। ঘটনাচক্রে রাত্রে তরুণা নিশিতে আমি আসতেছি, উনিও এই কামরায়। আমি উনাকে দেখেই বললাম যে দেখেন, আমার অষ্টগ্রাম, বুদল, মজলিশপুর এই সমস্ত এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই, রাস্তাঘাট সব ভাঙ্গাচোরা, আপনি কিছু করেন। তিনি তখন বলছিলেন যে আমি বিরোধী দলের এমপি, সুতরাং আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে এই কথা সূর্যের মতো পরিষ্কার, এই দেশে সরকার গঠন করবে বিএনপি জোট, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। যদি প্রধানমন্ত্রী দেশে তারেক রহমান হয় আর আমি যদি আপনাদের এখান থেকে এমপি হয়, তাহলে উন্নয়ন বোধ হয় দশতলা হবে, উন্নয়ন হবে বাঞ্ছারামপুর। কোথায় হবে? আজকে রাস্তা দিয়ে আসার সময় রাস্তার দুর্দশা দেখে আসছি। ইনশাল্লাহ 12 তারিখের আগে আপনাদের প্রত্যেকটি রুডে গাড়ে চিপা চাপা পর্যন্ত সব দেখে রেকর্ড করে নিব, উন্নয়নের জোয়ার বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গোটা বাংলাদেশের 300 আসন, সব আসরে যদি একদিন করে জনাব তারেক রহমান সাহেব যাইতে চায় তাইলে কি হবে? কিন্তু তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন, আমার দাওয়াত গ্রহণ করেছেন, আপনাদের সরাসরঞ্জবাসীকে ভালোবেসে আগামী 22 তারিখে তিনি আসবেন। আমরা স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম ঘটাইতে চাই। কে কে রাজি আছেন? হযরত মাওলানা শাইখুল হাদিস পীরে কামেল মেরাজুল হক কাসমি সাহেব দোয়া করে দিবেন। উনি কিছু বলতে পারতেন ওনার ইউনিয়নে, কিন্তু সময়ের অভাবে পারছেন না, এই জন্য আমি দুঃখিত। উনি দোয়া করে দিবেন, দোয়ার পর আমরা সবাই নামাজ যাব। আস্তাগফিরুল্লাহ।